আপনাদেরকে আজকে যে জিনিস আমি দেখানোর চেষ্টা করতেছি সেটা হলো খুব সুন্দর লোকেশন, সুন্দর জায়গা, অসাধারণ ভিউ। এটা হলো তেমনি ব্রিজ। এটা হলো 3টি আঞ্চলিক মহাসড়ক নিয়ে এশিয়া হাইওয়ের সাথে যুক্ত এই মহাসড়কটি। কিছুদিন আগে এই গফুরগাঁয়ে মানুষের যাতায়াত ব্যবস্থা মাত্র একটি বাহন ছিল, সেটি হলো ট্রেন। এখন আপনারা সড়ক পথে হোক, আপনার এদিক থেকে হোসেনপুর কিশোরগঞ্জ যেতে পারবেন, আবার যেতে পারবেন কাপাসিয়া, অন্যদিকে গফুরগাঁও হয়ে এদিকে আবার টাঙ্গাইলও যেতে পারবেন, এদিকে আবার শ্রীপুর মাওনা হয়ে গাজীপুর আসতে পারবেন। তো যাই হোক, আমরা এখন ব্রিজের উপরে আছি। দেখছেন ব্রিজের দু চারটা অসাধারণ ভিউ। তো আপনাদেরও ভালো লাগবে। আসলে প্রাকৃতিক যে মনোমুগ্ধকর বাতাস, সেটা যারা গ্রামে থাকে তারাই একমাত্র অনুভব করতে পারে। আমরা তো শহরের কোলাহলে দূষিত বাতাস নিয়ে থাকি সবসময়। আসলে ভালো কিছু যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনার যেতে হবে গ্রামে। তো আমি আরেকটি কথা বলে রাখি, আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিওর উপহার দেওয়ার চেষ্টা করব। আমি এখন নতুন নতুন জায়গায় কন্টেন্ট তৈরি করব। তবে আপনারা আমার পাশে থাকবেন। আমার ভিডিওর ভিতরে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাকে আরও অনুপ্রাণিত করবেন। জিনিস ভালো লাগছে সেটা হলো এলাকার মেয়েদের বোরকা পরা। আমি প্রত্যেকটা মেয়েকে দেখছি সবাই পর্দাশীল। এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। দেখেন, এই যে এটা হলো বর্মী নদী। ভাই বেড়াদার, আপনাদের জন্য কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করি। তো আপনারা দেখেন, অসাধারণ। এই রোডটি অনেক হেভি করে করছে। কিছুদিন আগে এই রোডটি উদ্বোধন হয়েছে। হাওয়ার বাদল দিলে পাগল আমার মন জেগে উঠে, জেগে উঠে। দেখেন, আমার গান গাওয়াতে বাইরেও একটু হাতলারি তাড়ি দিচ্ছে। যাই হোক, আমার কণ্ঠটাও তো ভালো না, তারপরে চেষ্টা করছি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। আপনারা কতটুকু উপভোগ করছেন সেটা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তবে আমরা আর বেশি দূরে যাব না, আমরা এদিকে গাড়ি ঘুরিয়ে আবার ব্রিজের দিকে যাচ্ছি। আমরা অবস্থান করব ব্রিজের উপরে কিছুক্ষণ। আমরা দক্ষিণা বাতাসের হাওয়া গায়ে লাগাবো। বৃষ্টিও হয়েছিল, মোটামুটি ভালো লাগতেছে, শীতল হাওয়া। তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। নদী দেখলে আরেকটি কথা মনে পড়ে যায়, মনির খানের সেই গানের কথা। নদীর এই কুল ভাঙে, এই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশারে ভাই, বিকালবেলার ফকির তারা। যাক, গানটা এক্স্যাক্টলি আমার বলিটা মনে নাই, যতটুকু মনে আছে ততটুকু আপনাদের সাথে বলার চেষ্টা করলাম। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং স্বাস্থ্য কামনা করি। চিরজীবী হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।